জন্মের পর থেকেই 2 হাত ও 2 পা বাঁকা মামুনের। হাঁটাচলা করতে পারেন না সাধারণ মানুষের মতো। হামাগুড়ি দিয়েই পার করেছেন জীবনের এতগুলো বছর। তাই বলে থেমে থাকেননি অদম্য এই প্রতিবন্ধী। নোয়াখালীর চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের বিএসএস 2য় বর্ষের মানবিক বিভাগে পড়ছেন মোহাম্মদ মামুন মিয়া। আমার নাম এমডি মামুন। আমার জন্ম হয়েছে 1999। আমি বর্তমানে চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের 2য় বর্ষের ছাত্র। আমার শারীরিক প্রতিবন্ধকতা আমার জন্মের পর থেকে। নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের বাসিন্দা মামুন মিয়া। স্থানীয় নরসিংহপুর গ্রামের বসু মিয়াজির বাড়ির মৃত তোফাজ্জল হোসেন ও রাজিয়া খাতুন দম্পতির বড় সন্তান তিনি। শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার না মেনে একে একে সফলতার সাথে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন ডিগ্রি কলেজে। মামুনকে আমি ছোটবেলা থেকে চিনতেছি এবং দেখতেছি, আমাদের এলাকারই সন্তান। তার বিষয়ে সবচেয়ে বড় একটা পজিটিভ দিক হচ্ছে তার পড়ালেখার প্রতি যথেষ্ট আগ্রহী। সেই ছোটবেলা থেকেই দারিদ্রতাকে সে হার মানিয়ে সে তার পড়ালেখাকে সর্বোচ্চ চালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছে। 2001 সালে বাবাকে হারান মামুন মিয়া। ছোটবেলা থেকেই স্থানীয় প্রাইমারি স্কুলের সামনে বুট বাদাম বিক্রি করে জোগাড় করতেন পড়ালেখার খরচ। অদ্যাবধি চলছে একই কাজ। অনেকেই দেখে হাসি ঠাট্টা করলেও থেমে নেই মামুন। যারা আমাদের সমাজে যারা দারিদ্রতাকে পরিবার অসচ্ছলতাকে সমস্যা মনে করে পড়ালেখা থেকে পিছিয়ে আছে, তারা তার কাছে মামুনের কাছ থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করতে পারে। একদিকে প্রতিবন্ধী জীবন, অন্যদিকে পরিবারে দারিদ্র্যের অন্ধকার। তাই তো জীবিকার অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন বাদাম বিক্রির কাজ। এ নিয়ে চলে সংসার, সাথে পড়াশোনার খরচটাও। প্রতিবন্ধকতাকে সে সাধারণত পুঁজি করে সে বিভিন্ন ব্যবসা বৃত্তি অর্থাৎ ভিক্ষাবৃত্তির মতো সমাজে নিকৃষ্ট কাজগুলো করতে পারে। সে সেগুলো না করে সে চেষ্টা করতেছে পড়ালেখার মাধ্যমে সে নিজে স্বাবলম্বী করার জন্য। কেউ কেউ হাসি ঠাট্টা করলেও অনেকেই রয়েছেন যারা মামুনের প্রতি সহানুভূতিশীল। তারা চান সমাজের বিত্তশালী সহ সরকার প্রধান যেন পাশে দাঁড়ান মামুনের। মামুন জন্মগতভাবে প্রতিবন্ধী। এই প্রতিকূল অবস্থাও সে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। বর্তমানে চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজে 2য় বর্ষের শিক্ষার্থী। পরিবারের অবস্থা খুবই খারাপ। সমাজের বিত্তবানদের কাছে আহ্বান করে তার পাশে এসে দাঁড়ানোর জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানায় প্রতিবন্ধী কোটা থেকে তাকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য। সমাজের 10 জনের সহযোগিতা নিয়ে বাকি পড়াশোনা শেষ করতে চান মামুন। চান প্রতিবন্ধী কোটায় একটি সরকারি চাকরি।